আজ ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের বংশগতি থেকে যে সকল 1 নম্বরের কোশ্চেনগুলো হয়ে থাকে সেই 1 নম্বর কোশ্চেনগুলো আলোচনা করছি। এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছে। আজকের তারপর থেকে শূন্যস্থান পূরণ এখান থেকে আমরা আলোচনা করব। কয়েকদিন বিশেষ অসুবিধার কারণে ক্লাসগুলো দিতে পারেনি, তার জন্য খুবই দুঃখিত। দেখো, যারা 2024 সালে টেস্ট এবং 2025 সালে মাধ্যমিক দেবে এর জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্থান পূরণের প্রথম কোশ্চেন, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। বীজের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই কুঞ্চিত আকারটি, তাই সঠিক উত্তরটা হবে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হচ্ছে বীজের কুঞ্চিত বৈশিষ্ট্য। মটর ফুল ড্যাশ হওয়ায় মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। সঠিক উত্তরটি এখানে কি হবে না, মটর গাছ আমরা জানি মটর গাছটা হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, অর্থাৎ মটর গাছ বিপরীতধর্মী বৈশিষ্ট্য হয়। বিপরীত ধর্মী বৈশিষ্ট্য হয় মটর গাছের স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। জীব মোড়ার ক্ষমতা সম্পূর্ণ একটি কি বৈশিষ্ট্য? জীব মোড়ার ক্ষমতা হচ্ছে সম্পূর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য। প্রকট পরে ফলা প্রকট বৈশিষ্ট্য। জীব মোড়া ক্ষমতা সম্পূর্ণ একটি প্রকট বৈশিষ্ট্য। 4 দাগের কোশ্চেন, ড্যাশ রোগের জিনটি অটোজোম বাহিত। কোন রোগের জিনটি অটোজোম দ্বারা বাহিত হয়? বলো তোমরা এই প্রশ্নটা, সঠিক উত্তর কি হবে? বলেছে ড্যাশ রোগের জিনটি অটোজোম বাহিত। সঠিক উত্তর এখানে কি হবে? অটোজোম দ্বারা বাহিত কোন রোগ? এখানে সঠিক উত্তর হবে অটোজোম দ্বারা বাহিত রোগটির নাম হচ্ছে থ্যালাসেমিয়া। কি? থ্যালাসেমিয়া। অটোজোম দ্বারা বাহিত রোগটির নাম হচ্ছে থ্যালাসেমিয়া। আচ্ছা, দাগের কোশ্চেন, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো কি? বলেছে কি মানুষের পপুলেশনের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ, হিমোফিলিয়া। এখানে সঠিক উত্তর কি হবে? হিমোফিলিয়া। সঠিক উত্তর কি হবে এখানে? হিমোফিলিয়া। মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগের নাম হিমোফিলিয়া। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরও এসেছিল, এবছরও যারা 2025-এ দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 6 দাগের কোশ্চেন কি আছে দেখো, 6 দাগের কোশ্চেনটা রয়েছে, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় কেবলমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে এই গাছ হেমিজাইগাস। তাহলে কোন অবস্থায় হয় হিমোফিলিয়া রোগটি? হেমিজাইগাস অবস্থায় থাকলে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। কোশ্চেন, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছেন।
কি বলেছে, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় জিন শব্দটি কি ব্যবহার করেছেন? এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। জিন কথাটা অবশ্যই মেন্ডেল ব্যবহার করেছেন। কুঞ্চিত হলদে বীজপত্রযুক্ত মটর গাছের জিনোটাইপ হলো ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। না সত্য না মিথ্যা এই কোশ্চেনটি কি হবে? এখানে সঠিক উত্তর হবে ও। কি হতে পারে? এটাও সত্য। এটা কি? এটাও সত্য। অর্থাৎ কুঞ্চিত হলদে বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হচ্ছে ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। দেখের কোশ্চেন, পিতা ও মাতার উভয়ই থ্যালাসেমিয়া রোগের জিনের বাহক। কি বলেছে? পিতা ও মাতা উভয়ই কিন্তু থ্যালাসেমিয়া রোগের বাহক হলে সন্তানদের মধ্যে ওই রোগের প্রকাশিত হয়। কি বলেছে? পিতা মাতা দুজনেই যেহেতু থ্যালাসেমিয়া রোগের বাহক, তাহলে অবশ্যই এখানে কিন্তু এক চান্সে তোমরা বলে দিতে পারবে অপশানটি সত্য। এখানটা অপশানটি কি হবে? সত্য। 4 দাগের কোশ্চেন, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। কি বলেছে? মানুষের লিঙ্গ নির্ধারণের স্ত্রীর কোনো ভূমিকা নেই, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী। পুরুষের বৈশিষ্ট্য কি রয়েছে? এক্স ওয়াই, আর স্ত্রী রয়েছে এক্স এক্স। তাহলে এক্স এর সাথে যদি এক্স এর মিলন ঘটে তাহলে এক্স এক্স, এবং ওয়াই সাথে যদি এক্স এর মিলন ঘটে তাহলে এখানে হবে এক্স ওয়াই। অর্থাৎ এটা হবে পুত্র সন্তান, এটা হবে কন্যা সন্তান। তাহলে এখানে লিঙ্গ নির্ধারণের ভূমিকা রয়েছে কার? মূলত পুরুষের, অর্থাৎ স্ত্রীর কোনো লিঙ্গ নির্ধারণের ভূমিকা নেই। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবেও সত্য। সঠিক উত্তর কি হবে? সত্য। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত উভয়ই হচ্ছে 3:1। সত্য না মিথ্যা? এই উত্তরটা কি হতে পারে? সত্য হবে না মিথ্যা হবে? বলেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। এখানে সঠিক উত্তর হবে কিন্তু মিথ্যা। এটা হবে মিথ্যা। কি বলেছে? বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এটা সঠিক, এটি সত্য না মিথ্যা? এখানে বলেছে বড় ওয়াই ছোট ওয়াই এবং বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। কোনো মতেই না, এখানে উত্তরটা হবে মিথ্যা। এখানে সঠিক উত্তর কি হবে? মিথ্যা। পরের কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? আর কোন জীবের বাহ্যিক ও বৈশিষ্ট্য প্রকাশকে বলা হয়? এটাকে কি বলে? এটাকে বলা হয় ফিনোটাইপ। অর্থাৎ এটা হচ্ছে এদের সম্পর্ক। বড় বি ছোট আর ও বড় বি ছোট আর ফিনোটাইপের জিনোটাইপের ফিনোটাইপটি কি? ফিনোটাইপ হবে 3। বড় বি ছোট আর ও বড় বি ছোট আর জিনোটাইপের ফিনোটাইপটি হবে 3। 3 নম্বর কোশ্চেন কি আছে? মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। জিনোটাইপ কত হতে পারে? এখানে জিনোটাইপ হবে 1:2:1। কি করে হবে? আর জিনোটাইপ এখানে বলেছে কি জিনোটাইপ, তো জিনোটাইপ কি হবে? বড়টি
তাহলে এখানে হবে 1:2, ছোটটি বড়টি ছোটটি এবং বড়টি ছোটটি কটা রয়েছে? দুটো, এবং ছোটটি ছোটটি রয়েছে একটা। এইটা হচ্ছে জিনোটাইপ। 4 দাগের কোশ্চেন কি রয়েছে? পিতা ও তার কন্যা সন্তানকে কোন প্রকৃতির গ্যামেট, কি বলেছে? পিতা ও কন্যা সন্তানকে কোন প্রকৃতির গ্যামেটের প্রদান করেন? পিতা তার কন্যা সন্তানকে কোন প্রকৃতির গ্যামেট প্রদান করেন? এর আগে আমরা বুঝিয়েছি কন্যা সন্তান কখন হয় এবং পুত্র সন্তান কখন হয়। গ্যামেট উৎপন্ন করে 22A প্লাস এক্স, এই গ্যামেটটা দেয় হচ্ছে পিতা তার কন্যা সন্তানকে। 6 দাগের কোশ্চেন, মেন্ডেলের তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছেন? কি বলেছে? মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছেন? স্বাধীন বিন্যাস সূত্র। স্বাধীন বিন্যাস সূত্র। মেন্ডেল তার দ্বিসংকর জনন থেকে এই সূত্রটা করেছেন, এবং প্রথম এক সংকর জনন থেকে সূত্রটি পেয়েছেন, পৃথকী ভবন সূত্র। এটা মেন্ডেল এক সংকর জনন থেকে পৃথকী ভবন সূত্রটি পেয়েছেন, এবং দ্বিসংকর জনন থেকে স্বাধীন বিন্যাস সূত্রটি পেয়েছেন। বোঝা গেল? আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের অন্য কোশ্চেন নিয়ে আসবো।